হ্যালো ভিউয়ার্স, পিঙ্কি সর্দার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমার আজকে একটা উম, কি বলবো, মানে কল, প্র্যাঙ্ক কল না অন্য কিছু না সত্যি এসেছিল কি, আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, আজ রাত 9:30 নাগাদ আমার কাছে একটা ফোন আসে। ফোনটা যখন আমি রিসিভ করি আমাকে বলে, ও মানে ফোনের ওপার থেকে বলছে, আমি আরজে সায়ন বলছি রেডিও মির্চি থেকে। তো জানি না এরকম রাত্রিবেলায় কেউ এরকম আমার সাথে কে প্র্যাঙ্ক কল করছে, মানে সত্যিই করেছিল না মিথ্যাও করেছিল তাও জানি না। তো ফোনটা করে আমাকে বলছে, আমি আরজে সায়ন বলছি রেডিও মির্চি থেকে। তো আপনি, আমি বললাম হ্যাঁ বলুন, তো কি বিষয়ে বলতে চাইছেন। তো বলল, তো উনি বলতে চাইলো যে জিও নাম্বারের ওপরে একটা কন্টেস্ট হয়েছিল। তো 5টা নাম্বারকে আমরা নিয়েছি, তার মধ্যে আপনার নাম্বারটা থার্ড পজিশানে এসছে। থার্ড 5টা নাম্বারের মধ্যে আমি থার্ড পজিশানে আছি। তো আমি 5,000 টাকা জিতেছি। তো সেই 5,000 টাকাটা আমাকে পাঠাতে চাইছে। তো আমাকে বললো যে আপনার যে আধার কার্ডের নাম্বার দিয়ে আপনি সিমটা খুলেছেন সেই নাম্বারে অ্যাড্রেসে আমরা পাঠিয়ে দেবো। তো আমি বললাম হ্যাঁ পাঠাবেন তো ভালো কথা, কিন্তু তার বিনিময়ে আমি কী দিতে হবে আমাকে। বলল না কিছু দিতে হবে না। তো লটারি এরকম অনেক হয় আমরা শুনেছি দেখেছি। তো আমার তো বিশ্বাস হলো না কথাটা। তারপরে উনি বললেন যে এরকম পাঠিয়ে দেবো। আমি ঠিক আছে পাঠিয়ে দেবেন আমার অ্যাড্রেসে, আপনি যদি সত্যিই হয়ে থাকেন নিশ্চয়ই আমি জিতে থাকি তাহলে আমাকে পাঠান, দেখি কীরকম পাঠাতে পারেন। তো তারপরে শুরু হলো ওনার মানে মেন আসল কাহিনী। কাহিনী বলবো কি কী বলবো জানি না। তো আমিও সেইটা শুনতে মানে এমনভাবে বলছিলেন, তো আমি সেটা শুনতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। ফার্স্টে বলল যে এখানে আপনি রেডিও মির্চি তো জানেন। আমি হ্যাঁ রেডিও মির্চি কেন জানবো, কিন্তু দেখি না। এই দেখি না মানে শুনি না, শোনা হয় না। তো সায়ন, আর যে সায়নকে চেন, আর যে সায়নকে আমি তাও জানি না। আর মানে উম, অত কিছু আমি জানি না। তারপর উনি একটা বলতে শুরু করলো যে একটা কন্টেস্ট, কন্টেস্ট না মানে কন্টেন্টের ওপরে একটা রিহার্সাল হচ্ছে, সেটা হচ্ছে নর নরবলি। তো নরবলি দেওয়া। তো সেটা বলছে আপনি কি বলি দেখেছেন কখনো? 10 মিনিট ধরে উনি আমার সাথে এই সব হেজিয়ে গেছেন। আপনি বলি দেখেছেন কখনো? কালী মাকে যেমন বলি দেওয়া হয় কালী পুজোর সময়। আমি বললাম দেখুন এইসব গল্প আমি শুনতে চাই না, আপনি কি ব্যাপারে ফোন করেছেন বলুন, নাহলে আমি রেখে দিচ্ছি। তো বলছেন না আপনি শুনুন, যে বলছে আপনি স্ক্রিপ্টটা শুনুন, স্ক্রিপ্টটা আমাদের রিহার্সাল করানো হবে এরকম। আর কিসের স্ক্রিপ্ট আর রিহার্সালটা কিসের জন্য আমরা করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছে আপনার হাইট কত জিজ্ঞাসা, না ফার্স্ট আমাকে জিজ্ঞাসা করা হলো আপনি কি দেখেছেন এরকম কোনো দিন কালী পুজোয়। আমি বললাম হ্যাঁ দেখেছি। বলছে তা জানেন এরকম আগে ছাগলটাকে স্নান ও আপনি বলছিলেন না অবশ্য, তুমি করে কথা বলছিল তুমি। তো ছাগলটাকে ফার্স্টে স্নান করিয়ে আনা হয়, তারপরে তাকে সিঁদুর লাগিয়ে কীভাবে বলি দেওয়া হয় আপনি কি জানেন? আমি বললাম দেখুন এই বিষয়ে আমার কিছু জানা নেই। হ্যাঁ ছাগলকে স্নান করিয়ে আনা হয় কি আনা হয় না আমার জানা নেই, কিন্তু অবশ্যই হয়তো করানো হয়। তো তারপরে তাকে সিঁদুর লাগিয়ে তাকে বলি রেতে নিয়ে গিয়ে বলি দেওয়া হয়। তো সেটা তো এখন হয় না, অনেক পুরনো হয়ে গেছে। তো উনি বলল হ্যাঁ, তারপরে যে বলি দেয় তিনি কীরকম মানে ধুতি পরে নিশ্চয়ই দেয়, তো ধুতিটা কোথায় পরেন এই সব জিজ্ঞাসা করতে আমাকে শুরু করলো। ধুতি কোথায় পরে, ধুতি কোথায় পরে, হুম, সেটা আমাকে জিজ্ঞাসা করছে। তারপরে বলছে তাহলে ধরুন আপনি এরকম একটা মানে কল্পনা করুন। উনি প্রত্যেকটা মানে লাইনে বলছেন যে কল্পনা করুন, কল্পনা করুন, ঠিক আছে। তো আমি কি কল্পনাটা করব? বলছে আপনি কল্পনা করুন যে আপনি
আপনার বাড়ি থেকে একটা মন্দিরে যাবেন, বেশি দূরত্ব নয়, বেশি দূরে যাচ্ছে না, আপনি কল্পনা করছেন বাড়ি থেকে আপনি যাচ্ছেন। তার মধ্যে উনি বলছে আপনার হাইট কত, আপনার পায়ের পাতার মাপ কত, আপনার মানে আপনার ওয়েট কত, এত কিছু আমাকে প্রশ্ন করলো। আপনি বাংলা নায়িকাদেরকে চেনেন তো? বাংলা নায়িকাদের মধ্যে আপনাকে কীরকম, মানে আপনার ওয়েটটা কীরকম হবে, হ্যাঁ, আপনার পায়ে লোম আছে কি না, এত কিছু এত কিছু আমাকে কেন জিজ্ঞাসা করছে? এইসব মানে প্র্যাঙ্ক কল, এটা কি সত্যি প্র্যাঙ্ক কল? নাকি আমাকে এরকম আমার সাথে ফোন করে, কারো কোনো কাজ নেই, হ্যাঁ, ফোন করে আমাকে এরকম জ্বালানোর চেষ্টা করছে। ঝিঁঝি পোকা ডাকছে পাশে, আমি বললাম আপনি কোথায় থাকেন এমন ঝিঁঝি পোকা ডাকছে? আপনি যদি আর যে সায়ানোর নিশ্চয় স্টুডিওর মতো থাকবেন না। এখন তো জানেন যে লিঙ্কের মাধ্যমে ফোন করা হয়, আর লিঙ্কের মাধ্যমে ফোন করা হয়, আই ডোন্ট নো থিঙ্ক সো। তো আমি কি বলবো, আর আমার কিছু বলার নেই সেখানে। আমি লাস্টে বললাম দেখুন এত কিছু উত্তর আমি দিতে পারবো না, আমি ফোনটা রেখে দিচ্ছি। গাইস, তোমাদের সাথেও যদি এরকম কোনো ফোন কল এসে থাকে, প্লিজ 2 মিনিটও কথা বলবে না, 2 মিনিটও না। আমি তো অন্তত 9 মিনিট মনে হয় ওনার এসব গল্প শুনে শুনে উত্তর দিয়ে ফেলেছিলাম। তারপরে আমি রিয়েলাইজ করলাম না, এসব আমার বলাটা উচিত নয়। তারপর আমি মনে করলাম যে আমার কেটে দেওয়াই বেটার হবে, তো আমি কেটে দিলাম। কেটে সাথে সাথেই কেটে দিলাম। আমি বললাম আপনার সাথে আমার কোনো ইন্টারেস্ট নেই কথা আপনার শোনার, আর কোনো, আপনি যে পারে হোক হোক। আমি কেটে দিচ্ছি, ফোনটা কেটে দিলাম, সিরিয়াসলি আমি কেটে দিলাম। তারপর আপনারাই বলুন, মানে তোমরাই বলো গাইস, যে এই রকম ফোন কি তোমাদেরও আসে? হ্যাঁ, আমি তো প্রথমবার রিসিভ করলাম। তো তোমাদের যদি এরকম কোনো দিন কোনো প্র্যাঙ্ক কল বা এরকম কোনো ফোন, মানে প্র্যাঙ্ক কল কি বা কি আমি ঠিক জানিও না, এখন আমার জানা হয়নি। যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম পরিস্থিতির মধ্যে যদি কেউ পড়ে থাকো আমাকে প্লিজ কল করো, হ্যাঁ, সরি কল করো না, মানে কমেন্ট করে জানিও, ওকে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার সাবস্ক্রাইবার একদমই বাড়ছে না, প্লিজ তোমরা যদি না পাশে থাকো আমি এগোতেও পারছি না। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।